আজমাইন। তোমাদের মধ্যে যদি 20 জন লোক যদি তোমাদের মধ্যে সাবের হয়, ধৈর্যশীল হয়, তাহলে 200 লোকের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জয়যুক্ত করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। 20 জন যদি হয়, 200-র উপরে আমি তোমাদেরকে জয়যুক্ত করে দেব। যাদের ময়দানে সবর এখতিয়ারকারী লোকদেরকে আল্লাহ পাক জয়যুক্ত করবেন বলে ওয়াদা করেছেন। বিপদে ধৈর্যধারীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে, ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদ হচ্ছে সেই সব ধৈর্যধারীদের জন্য, সবর এখতিয়ারকারীদের জন্য, যারা বিপদ আসলে বলে, কি বলে? পড়েন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা আমরা পড়ি কখন? কেউ মরে গেলে পড়ি, আর পড়ি না। সমস্ত বিপদ আসলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো জানিও না, দোয়া সব মুখস্থ করে মানছে, অনেক মানুষ অনেক দোয়া মুখস্থ করছে, কিন্তু লাগাবে কোন জায়গায় তা জানে না। একজনে শুনছে তার শাশুড়ি মারা গেছে, কয় নাউজুবিল্লাহ। আবার আর একজনে বলছে, শুনছো বলে কি? বলে তোমার ছেলে তো মেট্রিকে ফার্স্ট হয়েছে, কয় ইন্না লিল্লাহ। দোয়া মুখস্থ করছে, লাগাইবি কোথায় যায়? ইসলাম আমাদের সব শিখাইছে। আশ্চর্য হবেন, বলবেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। খোঁজ খবরই শুনবেন, আলহামদুলিল্লাহ। খাইতে মজা লাগতেছে, বলবেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এসব তো কিছু বলে চলে না, বিসমিল্লাহ কয় না, আল্লাহর নাম নিতেই চায় না। আল্লাহ পাকের যখন বিপদ আসে, মুসিবত আসে, রব্বুল আলামিন বলেন, বিপদ যখন আসে, মুসিবত যখন আসবে, বান্দা যারা মুমিন তারা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই কথাটা মুমিনদেরকে বলতে হবে। ঘুমের দোয়া আছে, রাসূলুল্লাহ ঘুমাবার সময় দোয়া পড়তেন, নামাজের পরে দোয়া পড়তেন। কত দোয়া যে হুজুর পড়েছেন। ইমাম নববীর একটা কিতাবই আছে, কিতাবুল আযকার, এত বড় কিতাব। সিহাসেত্তা থেকে সমস্ত দোয়াগুলি বেছে বেছে তিনি এই কিতাবের মধ্যে এনেছেন, কিতাবুল আযকার। এই কিতাবুল আযকারের ভিতরে দেখা যায় রাসূলুল্লাহ কত দোয়া করেছেন। সকালে, সন্ধ্যায়, রাতে, শুতে, উঠতে, বসতে, হাসিতে, খুশিতে, বিপদে, মুসিবতে, সব সময় দোয়া করতেন। এই দোয়াগুলি আপনারা মুখস্থ করবেন, এই দোয়াগুলির বই কিনে নেবেন এবং তার থেকে মুখস্থ করবেন, অর্থ সহকারে জানবেন এই দোয়াগুলি কি মূল্যবান দোয়া। এরা হচ্ছে সেই সব লোক যারা নাকি সবর এখতিয়ার করেছিল দুনিয়ার ময়দানে। তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর জায়গা, সুউচ্চ জায়গা, প্রশংসিত জায়গা তাদেরকে দান করা হবে এবং তাদেরকে শুভ সম্বোধন করা হবে। সেখানে তারা চিরকাল প্রবেশ করে থাকবে। আল্লাহর দয়া তো দারুণ বান্দার উপরে। বান্দা যদি একটু আমল করে, ভালো পথে চলে, গতকাল বলেছি সওয়াব করবেন একটা, আল্লাহ নেকি দেবেন 10টা। একটা নেকির কাজ করবেন, আল্লাহ দিবে কয়টা? 10টা। তিনি তো রহমান, তিনি রহিম। এত দয়া তার। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, কোন বান্দা যদি 1 বিগত এগোয়, আল্লাহ পাক তার দিকে হেঁটে আসেন। বান্দা যদি হেঁটে যায়, আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায়। আল্লাহ পাক বলছেন, আমার গজবের চাইতে আমার রহমত বেশি। সুবহানাল্লাহ। আমার গজবের চাইতে আমার রহমত অনেক বেশি।